এক্ষেত্রে কে আসলে লাইফে ভালো করবে খারাপ করবে, সৎ থাকবে অসৎ থাকবে, এটা হয়তো সে পার্সোনাল লেভেলে সিদ্ধান্ত নেয়, কিন্তু ইন্টারনাল পিসের সাথে এটার কি রিলেশন, যে ধরেন হচ্ছে একটা পার্সন, আপনার একটা ওই যে মার্বেল রিলেটেড একটা এক্সাম্পল ছিল আর কি, তো আপনি যদি একটু আমাদেরকে একটু বুঝাই বলেন যে এভরিবডি হ্যাজ দ্য রাইট টু মেক দ্য ডিসিশন, কে ভালো করবে খারাপ করবে, কে বান্ডেল খাবে বান্ডেল ছাড়া চলবে চলবে, সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত। আমরা হয়তো একটা গ্রুপকে অ্যাপ্রিসিয়েট করব, একটা গ্রুপ থেকে হয়তো আমরা অ্যাপ্রিসিয়েট করব না, কিন্তু তারপরও আপনি যেহেতু হচ্ছে মানে মানুষের লাইফ নিয়ে কিছুটা কাজকর্ম করেন, সেক্ষেত্রে মানে একটা প্রশান্তির একটা এলিমেন্ট কিন্তু দিন শেষে অনেকেরই দরকার পড়ে। সবার হয়তো অনেক বেশি প্রভাব প্রতিপত্তি বা ঐশ্বর্য দরকার, সেটা ঠিক আছে, কারো দরকার হলে দরকার, সেটা ঠিক আছে, কিন্তু ইন্টারনাল যে স্যাটিসফ্যাকশন সেটা আসলে কিভাবে আসে বা আসানো যেতে পারে, এটার সাথে ওইটার রিলেশন কি? আপনার আরেকটা এক্সাম্পলও আছে আপনার আইফোন ভার্সেস হচ্ছে নর্মাল ফোনের, কিন্তু এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলেন যে দিন শেষে কিছু মানুষ হয়তো টাকা পয়সা ম্যাক্সিমাইজ করতে চায়, কিছু মানুষ হয়তো ভালো থাকতে চায়, শান্তি পেতে চায়, তো যারা হচ্ছে শান্তি পেতে চায় তাদের জন্য যদি আপনি কিছু একটু মানে কি ধরনের গাইডলাইন দিবেন? একটু সময় নিয়ে বলবো। প্রথম কথা হচ্ছে, ধরো আমি একটা শারীরিক উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো একজন লোক প্রচুর কাচ্চি খেতে চায় এবং তার টাকা আছে, সে খাচ্ছে। এখন তুমি হয়তো বলবা যে ভাই ওর টাকা ও খায়, আপনার কি অসুবিধা? আমার কিন্তু আসলে কোনো অসুবিধা নাই, বাট একজন ডক্টর বা যিনি একজন পুষ্টিবিদ, সে কিন্তু বলে দিবে যে এইটা করতে থাকলে ও কয়েকদিনের মধ্যে এই অসুস্থতার মধ্যে পড়ে যাবে। এবং ও নিজের টাকায় অ্যাবান্ডেন্ট কাচ্চি খাওয়ার পর যখন ও অসুস্থতায় পড়ে, তুমি কি বলবা যে সে মানসিকভাবে শান্তিতে আছে? কোনো লোকই থাকবে না, কারণ শারীরিক অসুস্থতার একটা ইম্প্যাক্ট কিন্তু মানুষের মনস্তাত্ত্বিকের উপর পড়বে, তাই না? সুস্থ দেহে সুস্থ মন, আমরা বলতাম এই কথাগুলো। এই কথাটাকে এখন তুমি শরীর থেকে চিন্তার জগতে নিয়ে যাও। এখন একজন লোক একটা পলিউটেড থিঙ্কিং করে, এখন আমরা বাইরে থেকে দাঁড়িয়ে বলতে পারি যে ও বান্ডিল খাবে। তোমার কথাটা খুব পছন্দ হয়েছে আমার, বান্ডিল খাবে। হ্যাঁ, খাক, ওর ব্যাপার, ও খাবে। কিন্তু কথা হচ্ছে এইটা যদি ও নিয়ন্ত্রণ না করে, ওর চিন্তার জায়গাটা আস্তে আস্তে অসুস্থ হইতে শুরু করেছে, এবং এই অসুস্থ চিন্তাটা তাকে একদিন পুরোপুরি অসুস্থ করে দিবে, এবং সে আবার মনস্তাত্ত্বিক ভাবে বা ভিতর থেকে শান্তি পাবে না। আমরা আমাদের সোসাইটিতে এই লাইফ কোচিং করতে গিয়ে আমরা অসংখ্য মানুষকে ফেস করি যারা তাদের ওই জিনিসগুলো অনেক অ্যাচিভ করেছে, উৎকর্ষ সাধন করেছে, কিন্তু তার পরিবারকে সে হারায় ফেলেছে, অথবা তার ওই অনৈতিক উপার্জনের একটা উপজাত হয়েছে, তার সন্তানরা অনৈতিক কাজ করেছে। কারণ এজ এ প্যারেন্ট ঝঙ্কার, তুমি যখন ভালো কাজ করবা না, তুমি কিন্তু তোমার পরিবারকে ভালো কথা বলতে পারবা না। তো যখন তুমি এটা বলবা না, তখন তোমার পরিবারেই অসুবিধাগুলো তৈরি হতে থাকবে। আমরা ইতিমধ্যে আমাদের সোসাইটিতে দেখেছি যে কোনো ছেলে বা মেয়েগুলো তো প্রকাশিত, বলতে কোনো অসুবিধা নাই, মা বাবাকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে মেরে ফেলেছে। তাহলে কি সন্তানের কোন জিনিসটা তারা পূরণ করেনি? কিন্তু এরকম তো হয়েই গেল। আমরা আবার এমন অনেক পরিবারে দেখেছি যেখানে ছেলে বা মেয়েরা, বাবা বা মা রাগ করে একটা কথা বলে চলে গেছে, ছেলে বা মেয়ে ঘরের মধ্যে সুইসাইড করে মরে গেছে। এখন আমরা বাইরে থেকে বলতেই পারি ওনার সন্তান মরছে, আপনি কেন কথা বলছেন? বাট ঝঙ্কার, এই পেইন আমাদের সবার জন্য। আমি কিন্তু চাই না আমার সন্তান কখনো এভাবে করুক, এবং আমার সন্তান যখন একটা স্কুলে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল, সে আরেকজনের কাছে কি শুনছে সেটা তো আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো জিনিসগুলো আসলে দিন শেষে পার্সোনাল আর থাকছে না। হ্যাঁ, তাহলে তো আমি বলতে পারি তোমার করোনা ভাইরাস হয়েছে, থাক, আমি মাস্ক পরবো না, আমি বেশি স্বাস্থ্যবান। এটা আসলে হয় না। তো দিন শেষে মানুষ যেটা করে কি, আমরা রিস্টার্ট ইয়োরসেলফে যেভাবে ভেঙে বলি জিনিসটা, এই জন্য আমি সময় নিয়েছি তোমার কাছ থেকে। মানুষ প্রথমত মনে করে সে বুঝি তার শরীর, তারপরে কিছুদিন পর সে বুঝে না শরীর আলাদা, তারপরে সে ভাবে সে বুঝি তার চিন্তা, তারপরে সে বুঝি তার আবেগ। একটা সময় মানুষ বোঝে যে সেগুলো থেকে আসলে আলাদা, এবং সে হচ্ছে একটি স্পিরিট বা আত্মা, বা যেটা তাকে সৃষ্টিকর্তা এই শরীরের মধ্যে ইনসার্ট করে দিয়েছেন, এবং একদিন এটা আমাদের শরীরের খাঁচা ছেড়ে চলে যাবে, বাউলরা এভাবে বলে। তাহলে এখন আসলে সে কার পিছনে ছুটছে? সে আসলে আইদার তার শরীরকে উপকৃত করছে, নাহলে তার চিন্তাকে উপকৃত করছে, নাহলে তার আবেগকে উপকৃত করছে। হ্যাঁ, আমরা এখনকার সময় দেখি আমাদের কর্পোরেট দুনিয়াতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা কেন? আমি যদি দাঁড়িয়ে একটু প্রশ্ন করি, এত কেন ছড়াইছে? এটা মরণ বেদির মতো ছড়াইছে। আমি বাংলাদেশের কথাই বলছি। কারণ হচ্ছে এখানে শারীরিক এবং আবেগীয় একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, কিন্তু জিনিসটা তো অনৈতিক। এটা করতে যেয়ে তো দুইটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এবং দুইটা সংসারের নিচের দিকে যে সন্তান সন্ততি, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমার কি শরীর, চিন্তা, আবেগের উপর নিয়ন্ত্রণ আনার কথা না? আমি তো কুকুর, বিড়াল, ছাগল না। আমার যা মন চায় আমি তো তা করতে পারি না, আমি সামাজিক একটা প্রাণী। এখন আমি মনে করলাম আমার মন চায়, সে মনে করলো তারও মন চায়। দেশের আইনে হয়তো আমরা তাকে আটকাতে পারছি না, কিন্তু সোশ্যাল অর্ডারটা তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই দিন শেষে আমি যখন একটা খারাপ কাজ করছি, ওই যে মার্বেলের গল্পটার মতো তুমি যেটা রেফার করছিলা, যে একটা ছেলের কাছে কিছু মার্বেল ছিল আর একটা মেয়ের কাছে ছিল চকলেট। আবার অনেকে বলে আমি কেন ছেলেদেরকে ছোট করলাম, মেবি আমি ছেলে, এই জন্যই সাহস করে করলাম কাজটা। আমি দর্শকদের অনুরোধ করবো ওই সব দিকে না থেকে মূল মেসেজটার দিকে। তো মেয়েটা বললো যে আমার তো মার্বেল গুলা ভালো লাগছে, তুমি দিবা?
আমি চকলেটগুলো সব তোমাকে দিয়ে দিচ্ছি। তো ছেলে বলল ঠিক আছে। তো মেয়েটা সব চকলেট দিয়ে দিল, আর ছেলেটা দেওয়ার সময় একটা মার্বেল সরিয়ে রাখলো। এখন মেয়ের কাছে তো সব চকলেট, সে তো আর জানে না সব চকলেট দিয়ে দিছে, সে সব মার্বেল পেয়ে গেছে, সে রাতে গিয়ে আরামসে ঘুমায় গেছে। কিন্তু ছেলেটা ঘুমাইতে পারতেছে না, কারণ সে ভাবতেছে যে আমি যেমন একটা মার্বেল সরাইছি, তাহলে তো ও একটা চকলেট সরাইছে, তাহলে আমি তো বোধহয় ভালো চকলেটটা মিস করলাম। এটা হচ্ছে অসততার রেজাল্ট। যতই অসৎ লোক বলুক আমি ভালো আছি, এটা সে মানুষকে বলতেছে। সত্যি কথা বলতে যে ভালো থাকে ঝঙ্কার, সে কাউকে বলে না আমি ভালো আছি। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছি, তুমি পড়েছো কিনা আমার মনে নাই, পরে সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা, সুখী মানুষের ফতুয়া। সো অনেক টাকা পয়সাওয়ালা লোক, তার একটা অসুখ হয়ে যায়, আমি এই সুযোগে বলে নেই। তো তার হাড়মর্মর রোগ হয়, ক্লাস 4 বা 3 তে পড়েছে, তো এইভাবে লেখা, সে ডানে ঘুরলে কর করে তার শরীর, বামে ঘুরলে মরমর করে। তো অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছে, আজকের দুনিয়ায় বললে ইন্ডিয়া, সিঙ্গাপুর দেখানো শেষ। সব ডক্টর বলছে এনার মনের অসুখ, এই মনের অসুখ সারতে হবে। তাহলে কি করতে হবে? তো ওনার সন্তানদেরকে বলেছে যে ও একটা সুখী মানুষ খুঁজেন, এবং তার ফতুয়াটা, তার জামাটা এনে এনাকে পরাই দিলে সুস্থ হয়ে যাবে। তো ওনারা পুরো গ্রাম সার্চ করে দেখেছে যে এক কাঠুরিয়া আছে, উনি খুব সুখী লোক, উনি সারাদিন কাজ করে, গান গাইতে গাইতে বাসায় ফেরে, সন্তান সন্ততি নিয়ে রাতে ঘুমায় যায়, তার কোনো কমপ্লেইন নেই কোনো কিছুতে, হাড় ভাঙা পরিশ্রম করে, বাট সুখী মানুষ। তো তার বাড়িতে এসে সবাই উপনীত হয়েছে, উপনীত হয়ে তাকে ডেকেছে। তো সে একটা গামছা গলায় দিয়ে বের হয়ে আসছে। তো বলছে বাবা তোমার কথা আমরা শুনছি, তোমার ফতুয়াটা আমাদেরকে দিত, যত টাকা লাগে আমি দিয়ে দিব। তো ওই লোক রাজি হচ্ছে না। তা তার ওই বড় লোকের হাড়মর্মর রোগীর ছোট ছেলে আবার অনেক শক্তিবান এবং সাহসী, বলছে দিবি না মানে, তুই থাকিস আশ্রিত আমাদের জমিতে, তোকে মারতে গেছে। তখনও বলছে বাবা আমার তো ফতুয়া নাই, আমি দিব কিভাবে। তো সখী মানুষের আসলে ফতুয়াটাও থাকে না। আবার অসুখী লোক ঢোল পেটায় যে আমি সুখী আছি সুখী আছি। বিষয়টা আসলে ভিতরে। এবং তুমি আরেকটা হিন্ট করেছো যে কারো হয়তো প্রভাব প্রতিপত্তি লাগতে পারে, আমার কোনো অসুবিধা নেই। এগেন আমার কি, আরেকজনের প্রতিপত্তি থাকলে আমার তো কিছু নেই। কিন্তু আমি যে জায়গাটার উপর জোর দিই রিস্টার্ট ইয়োরসেলফ এবং লাইফ কোচিং এ, যে আমরা যেন রাইট জিনিসটা খুঁজি। যেখানে আমি প্রায় সময় যে তোমার নাসরুদ্দিন হোজ্জার চাবির গল্পটা বলি, যে একটা লোকের চাবি হারিয়ে গেছে, নাসরুদ্দিন সকালে দেখলো কি করে, চাবি খুঁজি, সন্ধ্যাও দেখে চাবি খুঁজে, তো নাসিরুদ্দিন তার সাথে চাবি খোঁজায় জয়েন করেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জিজ্ঞেস করছে চাবিটা কি এখানে হারাইছিল, সে বলছে না না না, একটা ঝোপ দেখাই দিছে অন্ধকার, ওইদিকে হারাইছিল। তো তুই এখানে কেন খুঁজতেছো, বলে ওখানে অন্ধকার। কারণ হচ্ছে যেখানে আমার যেটা খোঁজার, আমাকে সেখানেই খুঁজতে হবে। তো একটা মানুষের সুখ ও শান্তি একটা মানুষের একদম ইন্টারনাল ম্যাটার কিন্তু, তাই না? তুমি একটা ছেঁড়া কাঁথা পরে শুয়ে তুমি কিন্তু সুখী থাকতে পারো, আবার বঙ্গোপসাগরের পানিতে হাঁটছো কক্সবাজারের বিচে, কিন্তু তোমার মনে অশান্তি থাকতে পারে। এটা তো আমরা বুঝতেছি না আসলে জিনিসটা। এখন মানুষ কোনটা চাইবে? আমি কক্সবাজারে হাঁটতেছি কিন্তু আমি ফোনে একটা খারাপ সংবাদ দিয়ে দিলাম, সে তারপর মানুষের সামনে হেসে হেসে বেড়াচ্ছে। এটা তো আমরা কখনোই চাইবো না। আমরা চাইবো যে আমি ছেঁড়া কাঁথায় থাকবো, কিন্তু আমার পরিকল্পনা জিনিসগুলো হতে থাকবে। ঠিক আছে? সো ওই জন্য আমি বলি যে খোঁজাটা ঠিক জায়গায় আমরা খুঁজি, এবং আমাদের যোগ্যতার বলে যদি আমি আজকে অর্থশালী লোক হতে পারি সৎভাবে, আমি যদি গডফাদার হইতে পারি সৎভাবে, আমি যদি বন্ধু বাৎসল হইতে পারি সৎভাবে, কোনো সমস্যা নাই তো, করেন না? কিন্তু কেউ যেন আমরা না মনে করি কোনো একটা ফোনের বিজ্ঞাপনে দেখায় যে ফ্রেন্ড ছাড়া জীবন অসম্ভব নাকি, এহলেই সমস্যা হয়ে গেল। তখন আমি গুনতে শুরু করবো যে ঝংকারের তো 5টা ফ্রেন্ড, আমার তো 4টার বেশি হলো না। কিন্তু ভালো ফ্রেন্ড মেবি একটাই যথেষ্ট। সো যে কোনো বিজ্ঞাপন আমাদেরকে বিভ্রান্ত করছে, বিকজ তারা তাদের জিনিস সেল করতে চাচ্ছে। এইটা আমাদের বুঝতে হবে। আমরা তাদের ক্রীড়ানক হইতে পারি না, আমরা তাদের স্লেভ হইতে পারি না। আই উইল ডিসাইড আমার যেটা লাগবে। নাই আই এম ফাইন উইথ ইট।